আর লাশের সাথে সাদের স্ত্রীও থাকতে চায় না, সন্তানও লাশের পাশে থাকে না, নাতি নাতকুরও থাকে না, কেউ থাকে না। তাকায় দেখলাম, কবরওয়ালা বলে তাকায় দেখলাম, বাঁশ বাগানে গোরস্থানে যখন আমাকে রাখলো, এই রাখার সময় আমাকে যখন মাটিতে রাখলো, কেউ বলল না বিছানার দরকার আছে। আমাকে মাটির ভিতরে রাইখা উপরে বাঁশের ছাউনি দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আমাকে রেখে সকলে চলে গেছে, কেউ নাই, আর কেউ থাকে না, থাকার নিয়ম নাই। যতটুকু কান্নাকাটি হয় বাড়িতে বৈশা বৈশা হয়, কবরের কাছে কেউ অপেক্ষা করে না, অপেক্ষা করা যায়ও না। বলে এরকম এক মুহূর্তের ভিতরে বন্ধু তুমি কে? আজকে এই অন্ধকার কবর যেখানে কোনো বাতি নাই। দুনিয়াতে বিদ্যুৎ চলে গেলে কত ভয় পাইতাম, বলে দুনিয়াতে বিদ্যুৎ ছিল, পাখার বাতাস ছিল, কত সুবিধা ছিল। বলে আমরা ভিআইপি ফোমের উপরে, নেটের উপরে তোষক লেপ ব্যবহার করেছি, মাথার নিচে বালিশ দিয়েছি, এখন কিছুই দেওয়া হয় না, একদম খালি 3টা অথবা 5টা কাপড়ে আমাকে রেখে গিয়েছে। বলে এরকমই তো করে, এটাই পদ্ধতি, দোষের কিছু না। কিন্তু কবরবাসী তার কথা বলে। মহিলা বলে বন্ধু তুমি কে রে বন্ধু? এইবার সূরা মুলক জবাব দেয়, আমি তোমার ওই বন্ধু, যেই বন্ধুকে তুমি ঘুমের আগে তেলাওয়াত করেছিলা। আমি তোমার সেই বন্ধু, তুমি আবার আরামে ঘুমাও বন্ধু, তোমার কষ্ট নাই। নাম্বার 2, জান্নাতীদের 2য় নম্বর লক্ষণ হলো ওই ব্যক্তির কবরের আযাব, কবরে রাখার পরে তার কবরটা জান্নাতের বাগান হবে। যেই ব্যক্তি তার হায়াতের জীবনে রাত্রে বেলা ঘুমের আগে সূরা মুলকের তেলাওয়াত করবে, সূরা মুলকের তেলাওয়াত করবে, তাবারাকাল্লাযী যে সূরা আছে, এই সূরা যারা ঘুমের আগে পড়বে, এই ব্যক্তিদের 2 নম্বর লক্ষণ হলো এই ব্যক্তিদের কবরে আযাব হবে না, কবর হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলি। শিখলাম না সূরা মুলক? এই সূরা মুলক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মাইয়াতকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার পরে তার ডান থেকে বাম থেকে পিছন থেকে সাম থেকে ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসতে চায়। সূরা মুলকের এত শক্তি, এত পাওয়ার। সূরা মুলক এই মাইয়াতের, এই কবরস্থ ব্যক্তির বন্ধু হয়ে ডান থেকে যখন প্রশ্ন করতে চায় তাকে সরাইয়া দেয়, বাম থেকে প্রশ্ন করে সরাইয়া দেয়, সরাইয়া দেয়, পায়ের কাছ থেকে চায় তাও সরাইয়া দেওয়া হয়, মাথার কাছ দিয়ে চায় তাও সরাইয়া দেওয়া হয়। বলে যে আমার বন্ধু ঘুমাইতেছে, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। ফেরেশতা আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ তাআলা সওয়াল জবাব কিভাবে হবে? এ তো আমাকে সওয়াল করতে দেয় না, জবাব কিভাবে দিবে? আল্লাহ তাআলা বলবেন সওয়াল জবাব যা করা লাগে দূর থেকে করো, কাছে যাওয়া যাবে না। আর ওই মাইয়া তো তার এই বন্ধুকে দেখে বলবে, বন্ধু তুমি কে? আজকে এই মুসিবতের দিন, যেই দিন নিঃসন্তান বাবাকে কবরে রাইখা আর দেরি করে না, নিজ স্ত্রী মৃত্যুবরণের পরে 10 তলায় থাকলেও 10 তলা থেকে টেনে নামাইয়া দেয় নিচ তলায়, পার্কিং রুমে রাখে অথবা বাড়ির সামনের উঠানে রাখে। যত সময় হায়াত ছিল তত সময় প্রাণের প্রিয় ছিলাম, যখন মৃত্যুবরণ করেছি এখন আর আমি নাই, আমি নাই, এখন আমি হয়ে গেছি লাশ।
আর লাশের সাথে সাদের স্ত্রীও থাকতে চায় না, সন্তানও লাশের পাশে থাকে না, নাতি নাতকুরও থাকে না, কেউ থাকে না। তাকায় দেখলাম, কবরওয়ালা বলে তাকায় দেখলাম, বাঁশ বাগানে গোরস্থানে যখন আমাকে রাখলো, এই রাখার সময় আমাকে যখন মাটিতে রাখলো, কেউ বলল না বিছানার দরকার আছে। আমাকে মাটির ভিতরে রাইখা উপরে বাঁশের ছাউনি দিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া আমাকে রেখে সকলে চলে গেছে, কেউ নাই, আর কেউ থাকে না, থাকার নিয়ম নাই। যতটুকু কান্নাকাটি হয় বাড়িতে বৈশা বৈশা হয়, কবরের কাছে কেউ অপেক্ষা করে না, অপেক্ষা করা যায়ও না। বলে এরকম এক মুহূর্তের ভিতরে বন্ধু তুমি কে? আজকে এই অন্ধকার কবর যেখানে কোনো বাতি নাই। দুনিয়াতে বিদ্যুৎ চলে গেলে কত ভয় পাইতাম, বলে দুনিয়াতে বিদ্যুৎ ছিল, পাখার বাতাস ছিল, কত সুবিধা ছিল। বলে আমরা ভিআইপি ফোমের উপরে, নেটের উপরে তোষক লেপ ব্যবহার করেছি, মাথার নিচে বালিশ দিয়েছি, এখন কিছুই দেওয়া হয় না, একদম খালি 3টা অথবা 5টা কাপড়ে আমাকে রেখে গিয়েছে। বলে এরকমই তো করে, এটাই পদ্ধতি, দোষের কিছু না। কিন্তু কবরবাসী তার কথা বলে। মহিলা বলে বন্ধু তুমি কে রে বন্ধু? এইবার সূরা মুলক জবাব দেয়, আমি তোমার ওই বন্ধু, যেই বন্ধুকে তুমি ঘুমের আগে তেলাওয়াত করেছিলা। আমি তোমার সেই বন্ধু, তুমি আবার আরামে ঘুমাও বন্ধু, তোমার কষ্ট নাই। অন্য এক হাদিসের ভিতরে আসছে, কেউ যদি নামাজ আদায় করে, কুরআন তেলাওয়াত করে, রমজানের রোজা রাখে, দান সদকা করে, ওই ব্যক্তির ডানে বামে পায়ের কাছে মাথার কাছে নামাজ দাঁড়াইয়া যায়, পায়ের কাছে এইভাবে আর এক বন্ধু দাঁড়াইয়া যায়, ডানে এক বন্ধু দাঁড়ায়, বামে এক বন্ধু দাঁড়ায়, নামাজও দাঁড়াইলো, কুরআন তেলাওয়াতও দাঁড়াইলো, এইবার দান সদকাও দাঁড়াইলো, এবার রমজানের রোজাও দাঁড়াইলো। যখন এইরকম 4টা বন্ধু কবরওয়ালার চারপাশে থাকে, তখন কোন ফেরেশতা আইসা তাকে ডিস্টার্ব করতে পারে না। বন্ধুরা বলে তুমি ঘুমাও, যত কথা আছে সব কথা আমরা বইলা দেব, সব আমরা বলে। আল্লাহ তাআলার কাছে ফেরেশতা বলবে যে আল্লাহ কথা তো এই যে এরা বলে, এরাই তো বলবে, এরা তো তার বন্ধু, কি বলে? বলে যে আপনি নাকি তাদের রব। বলে হ্যাঁ সঠিক বলেছে, হ্যাঁ সঠিক বলেছে, সঠিক বলেছে। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তাদের শেষ নবী, সঠিক বলেছে। তাদের দ্বীন বলে, ধর্ম বলে, ইসলাম বলে, সঠিক বলেছে। ঠিক আছে, ঘুমাইতে দাও। এবার আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলবে, এ তো আমার বন্ধু, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। আমার বন্ধু দুনিয়াতে কত কষ্ট করেছে, আল্লাহ যে নিয়ামত দিয়েছে ওই তুলনায় তো কষ্ট হয় না, তাই না বলেন? যত নিয়ামত আল্লাহ দিয়েছেন, কিন্তু আল্লাহ তারপরেও বলে আমার বন্ধুকে ঘুমাইতে দাও। আমার বন্ধু দুনিয়াতে অনেক কষ্ট করেছে, এত সময় কুরআন বলেছে আমার বন্ধু, নামাজ বলেছে আমার বন্ধু, রমজানের রোজা গুলো বলেছে আমার বন্ধু, আর এত সময় সদকা গুলো বলেছে আমার বন্ধু। এইবার মালিক বলতেছে এ আমার বন্ধু, আর মালিক যদি বন্ধু বলে, দুনিয়াতে এমপি যদি বলে আমার বন্ধু, তাহলে 4 আসনে তার আর কোনো ভয় নাই, যতদিন তার ক্ষমতা আছে আর কোনো ভয় নাই। কিন্তু আমার আল্লাহ তাআলার ক্ষমতা তো যায় না, তিনি তো রাজাধিরাজ, তার ক্ষমতার শুরু আছে শেষ নেই, তিনি একমাত্র ক্ষমতাবান। এই ক্ষমতাবান আল্লাহ যদি কাউকে বন্ধু বলে, তার তো আর কোনো চিন্তা থাকতে পারে না, ভয় থাকতে পারে না।
এই জন্য আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে বলেছে, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, যারা আমার সাথে বন্ধুত্ব করছে তাদের কোনো মঞ্জিলে ভয় নাই। মঞ্জিল কথার অর্থ হলো কোনো ঘাটিতে, কোনো জায়গায় তাদের ভয় নাই। এক নম্বরে মৃত্যুর সময় না না তাদের কোনো ভয় নাই। দুই নম্বর কবর জগৎ ভয় নাই, কিয়ামতে তাও ভয় নাই, হাসরের ময়দানে তাও ভয় নাই, বলে মিজানের পাল্লার সময় তাও ভয় নাই, কোল সিরাতে যাবে বলে তাদের তাও ভয় নাই। বলে যে আলা, আল্লাহ তাআলা ডাকতেছেন, মনোযোগ দিয়ে আমি তোদেরকে কি বলি, আলা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জীবনে কোনো ভয় নাই যারা আমার সাথে বন্ধুত্ব করেছো। এজন্য প্রিয় ভাইরা, তাহলে 2 নম্বর জান্নাতীদের সিম্পটম হচ্ছে সূরা মুলকের তেলাওয়াত করা। কি করা বলেন তো? সূরা মুলকের তেলাওয়াত করা। এবার বলবেন হুজুর জানি না তো। আমি আপনাদেরকে বলবো শিখে নেন। জীবনে অনেক কিছু অর্জন করেছেন, আপনার জীবনের অর্জনের মাত্রা অনেক, এখনো অনেক কিছু ইচ্ছা করতেছেন। এর ভিতরে আপনার একটা ইচ্ছা হোক যে আমি কুরআনের তেলাওয়াত শিখব। কতই না চমৎকার এক ইচ্ছা। যতদিন আপনি এই কুরআন শেখার জন্য চেষ্টা করবেন, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি শিক্ষা অর্জন করতে করতে মারা গেল, এই ব্যক্তিকে আল্লাহ রাসূল জান্নাতি বলেন। কি বলেন বলেন তো? জান্নাতি বলেন। এই পথে হাঁটে যারা, শিক্ষা অর্জন করে যারা, আরে একটা হাদিসের মধ্যে এরকম এসেছে, যারা শিক্ষা অর্জন করে দ্বীন ইলম শিক্ষা, এরা যখন কোনো এলাকা দিয়ে যায়, ওই এলাকার ভিতরে আল্লাহর রহমত নাজিল হয়। 40 দিন কবরে আযাব বন্ধ থাকে। ভাই কেউ প্রশ্ন তুলতে পারেন, হাদিস তো দুর্বল। হাদিস দুর্বল হলেই হাদিস মিথ্যা হয় না। জাল হাদিসকে মিথ্যা বলা হয়, কিন্তু দুর্বল হাদিস আমলযোগ্য। এজন্য শিক্ষা অর্জন করা। আমি আপনাদেরকে বলবো, পারেন না ঠিক আছে, শিক্ষা অর্জন করেন, শেখার চেষ্টা করেন। যারা শেখার চেষ্টা করে তারা 2টা ফজিলত পায়। কয়টা বলেন তো? 2টা। একটা হচ্ছে তেলাওয়াতের ফজিলত, আর একটা হচ্ছে শিখার ফজিলত। একটা তেলাওয়াতের ফজিলত, আর একটা শিক্ষা করার জন্য যে কষ্ট ক্লেশ করলো এর জন্য ফজিলত। আল্লাহ রাসূল বলেছেন যে এক ব্যক্তি বেজে বেজে কোরআন তেলাওয়াত করে, মানে শিক্ষা করতেছে, এই বেজে যায়, থুতলায় যায়, ভুল হয়ে যায়, তার জন্য ক্ষমা। শিখার সময় যত ভুল হয়েছে সব কি বলেন? ক্ষমা। তো এই যে যে ক্ষমা, শুধু ক্ষমা না, এটা নেকিতে পরিবর্তন হয়ে যায়।